গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আমি হইলাম লাকি, এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি তোমরা আশীর্বাদ আর ভালোবাসায়। আজকে হলো শনিবার, সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও বন্ধুরা। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে ফলো আজ করিও। আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগবো। তো শনিবার কইলামই তো সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আস্তে ধীরে ঘুম থেকে উঠলাম আর কি আজকে, কারণ আজকে তো শনিবার, তাড়াতাড়ি এই জিমু। এটা লেগে এখন আর রান্নাবান্না করতাম না আর কি, রাতে রান্নাবান্না করবো। তো এটা লেগে ভাবলাম চলো আস্তে ধীরেই ঘুম থেকে উঠা যাক, কারণ প্রচুর ঠান্ডা। আর ঠান্ডা লেগে না সকালে মানে কাম কাজ করতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। করি, ডেইলি করি, কিন্তু আজকে মনে হইলো যে যাই হোক আজকে করি না। আজকে মানে এক্সেস ঠান্ডা লাগে, আর ঠান্ডায় না পর শরীর খারাপ করে। দেখো আমি নাইটিও লাগাইছি, চাদরও লাগাইছি। তোমরা দেখতেই আমার পরিধানটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মানে কতটুকু ঠান্ডা লাগে এই দিকে। প্রচুর ঠান্ডা, কুয়াশা কিন্তু নাই, সুন্দরী দিন উঠছে, তবে রৌদ্র এখনও উঠছে না। রৌদ্র 7টা, 7:30, 8টার আগে কিন্তু রৌদ্র আই না আমরা বাসাতে। তো যাই হোক, সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। ঘুম থেকে উঠিয়ে কি ব্লগ শুরু করছি, দিনটা শুরু করছি মানে কি ব্লগটা এখন শুরু করছি, ঠিক আছে। দিনটা কিন্তু একটু আগে শুরু হয়েছে, কারণ আমার উঠান, রাস্তা, ঘর ঝাড়ু সব কিছুই দেওয়া শেষ। শুধু মানে ওই বাইরের দৃশ্যটা তোমার সঙ্গে শেয়ার করলাম, আর এখন ব্রাশ টাশ করলাম। তো ওইগুলোই শেয়ার করলাম আর কি তোমার সঙ্গে। তো কারণ ঘুম থেকে উঠিয়ে আমার ঝাড়ু দেওয়া শেয়ার করাটা একবারে ভালো লাগে না, কইলামই তো। তো যাই হোক, ব্রাশ টাশ করিয়ে এলাম, আইয়া দেখো চাটা বানাই নিলাম। আর ঘরের চেঞ্জ হয় না, এখন আমার টেবিলটা না থাকায় আমার মাটিতেই বইয়া সব কিছু করতে লাগে আর কি। তো কী করবো গো, ঘরটা ছোটো মোটো না, তাই প্রবলেম হয়ে যায়। তবে প্রবলেম হয় না, নিচে বললে তো ভালোই, এক সুন্দরে বইয়া খাই নিলাম। তো চা দেখো অল্প করেই লইছি, বেশি করে লইছি না, কারণ আজকে তো একটু লেট করেই উঠছি, তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাবো, স্কুল আছে। আর পিঠা কয়েকটা রয়েছে আর কি। তো ওইগুলো দেখো শিরার মধ্যে ভিজিয়ে রাখছিলাম 4টা আর কি। তো 2টা লই নিলাম আর 2টা রয়েছে, তো এগুলো পরে খাইমু। আর শুকনা মানে ভিজা ছাড়া আর কি, এমনি ভাজা পিঠা আরও কয়েকটা রয়েছে। পিঠা এখন শেষের পথেই। আর এইটা ঠিক বন্ধুরা, যখন পিঠা শেষ হয় না, তখন পিঠাগুলোর এত মিস করা যায়, মনে হয় ইস যদি শেষই হইতো না। আর যখন লাস্ট পিঠাটা খাওয়া হয়, আমার তো প্রচুর খারাপ লাগে। তো দেখো বন্ধুরা, স্কুল গেলাম, আইও গেলাম। সকালে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না, কারণ ওই সময় তাড়াহুড়া লাগি যায় না, তো এটা লেগে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। আর দেখো আজকে বাইরে কত সুন্দর রৌদ্র। তো আইয়েই দেখো আগে সকালে আর কি, সকালেও না, কালকে রাত্রে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম। তো ওইগুলো ভিতরে ঢুকিয়ে গেছিলাম আর কি, কারণ বানরের আমরা তো উপর খুব উপদ্রব। তো এখন বাথরুমে বাইর করলাম, দেখো স্নান করবো আর কি, একলগে ধুইয়াও দিলাম। আর বাইরে খুব সুন্দর রৌদ্র উঠছে, দেখো কত সুন্দর দিন। আর আজকে না গরমও লাগে। তো স্নান করার আগেই দেখো করে নিলাম, কাপড়গুলো ধুইয়া দিলাম আগে। আর জামাও চেঞ্জ করছি না, এই জামাটাই রয়েছে, কারণ জামাটা ভিজিয়ে রাখবো আর কি, কালকে ধুইয়া দিবা লেগে। তো আমার না কাপড় পরিষ্কার মানে ভিজিয়ে রাখলে দেখো কাপড় সুন্দর করে পরিষ্কার হয়। তো এটা লেগে আমি 2 দিন থেকে এরকমই করি। আর শীতের দিনে দেখিও কাপড়গুলো বেশি হয়, মানে কালো হয় বেশি। তো এটা লেগে ভাবলাম চলো ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে পরে ধুইয়া দিমু, তখন গিয়ে এটা গিয়া পরিষ্কার হইব। আর কাপড় ধুয়ে সালে পরিষ্কার না হইলে খুবই বাজে লাগে। তো এটা লেগে আর কি ভাবলাম চলো ভিজাইয়েই রেখি, ধুইয়া দিই। আর রৌদ্র তো সুন্দর আছে, আশা করি টুকটাক একটা জল জড়া হয়ে যাব, মানে কমে যাব আর কি। জল জড়াটা না ছাড়লে দেখো নিয়ে রাখতেও সমস্যা, তবে বাথরুমে রাখবো আর কি, দেখা যাক কি হয় কি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা একটা লাইক দেওয়া কন্টিনিউ করো। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাকে প্লিজ একটা কমেন্টও করো। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে হইয়া থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থাকো। আর নতুন যারা তো কইলামই, আর পুরাতন যারা আমার বন্ধু আছে তারা অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার লেগে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করো। আরও কাম কাজ আমার দেখার বাকি আছে আর কি। আর এই জামাটা না মানে প্রচুর আমার মন মতো, কিন্তু ওই যে এটা মানে সোয়াটার ছাড়া পরতে পারি না, এটার মানে একটু টাইট হয়ে গেছে আর কি, আর গলাটা একটু অন্যরকম, তো এটাই ভালো লাগে না। তো যাই হোক আমি স্নান করিয়ে গেলাম। তো স্নান করিয়ে এখন দেখো সিঁদুর দিলে আর একটু ক্রিম দিলে আর কি মুখে। আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা বর্তমানে কম লাগে আর কি। এই যে আমি স্নান করছি, গরমই লাগছে স্কুল থেকে আইতে সময়। আসলে কি হয়েছে, সোয়েটারটা মানে খুব ভারী, জামাটাও ভারী, এটা লেগেই হয়তো গরম লাগছে।
ঠাকুর দেওয়া কমপ্লিট করিয়ে ইয়ে দেখো এখন ভাত বাড়তেও বইয়া গেলাম। আর ভাত দেখো বাটির মধ্যে রাখছি, কারণ যে ফ্রিজে ভাত ঢুকিয়ে রাখিয়ে যেতে লাগে। আমার ঘরে এত ইঁদুরের উপদ্রব জানো বন্ধুরা, মানে ফ্রিজের ভিতরে কিছু যদি ঢুকাইয়ে রাখি না, তার মানে ইঁদুরে অনেকটা প্রবলেম করে, এটা লেগে আর কি ফ্রিজের ভিতরেই ঢুকাইয়ে রাখিয়া যায়। আর হাঁড়িটা না ফ্রিজের ভিতরে তো মানে ঢুকাইতে প্রবলেম হয় আর কি, আর আমি চাইও না হাঁড়িটা ঢুকাইতে, মানে ভালো লাগে না। তো এটা লেগে বাটির মধ্যেই ভাতগুলো রাখি আর কি। আর রাত্রে তো আবার গরম গরম ভাত বানাইমো, তো এটা লেগে। আর এখানে দেখো আমার সয়াবিন তরকারি আছে, কোয়াশ আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর ভাজা। তো এইগুলোই হইলো আমার দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা এখন দেখো আবার আমি এখানে ময়দা গুলতে লাগছি। তোমরা কী ভাবলে আমি সামাদারি বানাইমু? দেখো তো আমি কি বানাই। আমি তো এই মাত্র ভাত খাইলাম, এখন কি আবার সামাদারি বানাইমু কও? একটা স্পেশাল জিনিস বানাইমু আজকে, হলো গিয়ে আমার ঘরে সংক্রান্তি। না বন্ধুরা, এমনি ঢং করি আর আমি। তো সংক্রান্তির দিন তো আমি কোনো পিঠাই বানাইছি না, কারণ আমি মাত্রা বাড়িতে গেছিলাম, পরের দিন মাত্রা বাড়ির থেকে সব নিয়ে এসেছি, বা আগের দিন গেছিলাম মায়ের বাড়ি থেকে, মায়ে দিয়ে দিয়েছিলাম। তো মায়ের সঙ্গে আর কি অনেকগুলা নারিকেলও দিয়ে দিয়েছিলাম, মানে নারিকেল কি এই যে নারিকেল ভাজি কুড়াইয়া এরকম মানে ভাজা করিয়াও নারকেলগুলো দিয়ে দিয়েছিল আর কি। কইছিল তুই পাটিসাপটা বানাইয়া খাইস বা খাওয়াইস, মানে আমার হাজব্যান্ড পাটিসাপটা খাইতে খুব ভালো পায় আর কি। হ্যাঁ, অন্য পিঠাটা এত বেশি ভালো পায় না, পাটিসাপটাটাই ভালো পায়। তো ওই সময় না অনেকগুলা পিঠা আসিল, অন্য পিঠা আসিল। তো এটা লেগে মায়ের এটা পিঠা বানাইছে না, কোন তুই বানাইয়া খাওয়াইস এটা, যখন তার মানে ভালো লাগে। তো আমি ভাবলাম চলো আজকে তো শনিবার আছে, কালকে রবিবার আছে, আমার হাজব্যান্ড ঘরে থাকবো। আর ঘরে না থাকলে না খাওয়া দাওয়ার মানে কোনো লাইন টাইন কিছু পাওয়া যায় না, কারণ ওই সকালে ভাত খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আইতে আইতে রাত্র হয়ে যায়। তো রাত্রে যখন আয় তখন আবার ভাত খাইতো সইতো। আর আমার হাজব্যান্ড না যখন তখন যে কোনো কিছু খায় না আর কি, তার প্রবলেম হয়ে যায় একটু গ্যাসের টেসের। আমরা আছি না এখন, আচ্ছা খাইলাই চলো একটা খাইলাই, তো ওইরকম হে নাই আর কি, হে মানে যখন মন হইব তখনই খাইব। তো এটা লেগে আজকে ভাবলাম চলো আজকে তো শনিবার আছে আর কালকে রবিবার ঘরে থাকবো, তো ভালো হইব আজকেই বানাইলে। আর যদি কালকেও খায় না তবু পিঠা তো বাসিটাই ভাল লাগে না, তো কই চলো কালকে খাইবো বা পরশু খাইবো এটাই আর কি। তো চলো বন্ধুরা আমি পিঠাগুলো বানানি শেষ করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা আমার পাটিসাপটা বানানি কমপ্লিট, এই কয়েকটাই বানাইলাম। দেখো নারকেল মায়ে আসলে অনেকটাই দিতে পারতাম, আমি না করছি কই অল্প করে দেও, আমার ঘরে না রাখলে পরে নষ্ট হয়ে যায়। তো দেখো এই কয়েকটাই বানাইলাম আর কি। যাই হোক এটা দিয়েই হইব। আর নারকেল না মাত্রা বাড়ি গাছ আছে, তো চাইলে আমি আরও আনতে পারবো, তো পরে আনবো আর কি, পরে আনি অন্য সময় কিছু বানাইবো। তো আজকে এই কয়েকটাই বানাইলাম, এই কয়েকটা দিয়ে আমার ঘরের আজকে সংক্রান্তি স্পেশাল। কীরকম লাগলো জানাও বন্ধুরা কমেন্টে। তো দেখো বন্ধুরা চাটা মানে পিঠাটা বানাইয়ে আর কি সন্ধ্যাবাতি দিয়ে এখন দেখো চাটাও বানাইলাম। আর একটাই পাটিসাপটা নিলাম আর চাটা নিলাম, এটা দিয়ে খাইলি আর কি। আর হাজব্যান্ড তো এখনও আইসে না, আইয়া পরে খাইবো বা কালকে খাইবো। পিঠা যে কোনো পিঠাই আর কি দেখো বাসি খাইতে প্রচুরই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, আমার তো প্রচুর ভালো লাগে। পিঠা না বানাইবা গরম গরম খাইতে আমার একটুও ভালো লাগে না, যত বাসি হয় খাইতে ভালো লাগে, টেস্টটাও বাড়ে। আর ঠান্ডা হইলে মানে মানে একটা আলাদা আরাম লাগে আর কি। এটা হলো যার যার চয়েস, দেখো সবার সমান হয় না। তো আমার ভালো লাগে বলে যে সবারই ভালো লাগবে এমন কোনো কথা না, এক একজনের। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম, করিয়ে এখন দেখো সবজি কাটিয়ে আলু আর শিম কাটিয়ে আর কি। রাত্রে আলু শিম ভাজা বানাইমো, আর তরকারি রয়েই গেছে দুপুরেরটা। আর পরে হাজব্যান্ড আইলে দেখা যাইব আর কি কী করি না করি। তো এটাই আর কি। তো কাজটা আটাইলি আর এখন ভাজাও বানাইলিমো, আর ভাতটা না পরে খাওয়ার সময় বানাইমো, কারণ ভাতটা এত তাড়াতাড়ি বানাইলে হয়ে যাবো, এই যে ঠান্ডা হয়ে যাবো। আর ঠান্ডার মধ্যে দিকেও তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আর আজকে না গরম নাইটি টাইটি সবই ধুইয়া দিলাইছি, এটা লেগে দেখো ভালো সোয়েটার লাগিয়ে বইয়া রয়েছি। আর একটা সোয়েটারও যেটা আছে এটাও মানে ধুইয়া দিছি, ভিজাই রাখছি আর কি, কালকে ধুইয়া দিমু। তো এটাই হলো আমার আজকের সারাদিনের আর ঘটনা আর কি। তো এই সবজি কাটা দিয়েই তোমরা সঙ্গে আমি ভিডিও শেয়ার করা মানে আর বন্ধ করবো আর কি, এখানেই মানে বন্ধ করবো ভিডিও। তো কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই জানাইও, যদি ভালো লাগে একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হইলে তো
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পাও। তো দেখো বন্ধুরা, ভাজা লাই কাটছি এখানে, আর এখানে তো কাঁচা লঙ্কাও কাটিয়ে রাখছি, তো এগুলো দিয়েই ভাজা করবো আর কি। আর তেল টেল সবই বার করে রাখছি। তো চলো আবার দেখা হবো কালকে সকালে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা দিনে। সব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।